জানেন যে বর্তমান সরকার নির্বাচনের আগে এই সরকারি দল যারা তাদের নির্বাচনী ইশতেহারে ছিল যে তামাক নিয়ন্ত্রণে তারা কার্যকর ব্যবস্থা নেবে, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর দুটি ঘটনা, একটি হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনের একটি বিল ছিল ওটাতে কাটছাট করে ফেলেছে। কাদের প্রভাবে করেছে? সেই তামাক কোম্পানিগুলির প্রভাবেই তারা এই আইনটিকে আরেকটু দুর্বল করে দিয়েছে। যেই সংশোধনীটি নিয়ে এসেছিল এই অন্তর্বর্তী সরকার তাদের অধ্যাদেশের মাধ্যমে, ওই অধ্যাদেশকে কিছুটা দুর্বল করে দিয়েছে এই নির্বাচিত সরকার, যাদের নির্বাচনী ইশতেহারই ছিল তামাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া। অর্থাৎ এখানে তামাক কোম্পানিগুলি কতটা শক্তিশালী বা প্রভাবশালী এটি বুঝতে পারছেন। আরও একটি অংশ বাদ পড়ে গেছে, যেটা অনেকের নজর এড়িয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার আরও একটি অধ্যাদেশ করেছিল ভূমি ব্যবহার নিয়ে। ওই ভূমি ব্যবহার অধ্যাদেশের একটি ধারা ছিল যে 3 ফসলি জমিতে তামাক চাষ করা যাবে না। এই নির্বাচিত সরকার অধ্যাদেশগুলি যখন আইনে পরিণত করে, ওই অধ্যাদেশটি আইনে পরিণত করেছে, কিন্তু সংশোধিতভাবে ওই সংশোধনে 3 ফসলি জমিতে যে তামাক চাষ করা যাবে না ওই ধারাটি বাদ দিয়েছে। আমি এটি বলতে চাচ্ছি যে এটি সরকারের দোষ আমি বলছি না। সরকারকে তামাক কোম্পানিগুলি এমনভাবে প্রভাবিত করে যে তারা আমাদের চাইতে শক্তিশালী হিসেবেই সেখানে দাঁড়ায়। তো আমরা একমাত্র শক্তিশালী হতে পারি আপনাদের মাধ্যমে। আমরা কর্মীরা, গণমাধ্যমগুলি যদি এই অংশের সাথে একটু শক্তভাবে দাঁড়ান যে তারা কিভাবে বিভ্রান্ত করছে, সেই চোরাচালানের নামেই হোক, আমাদের ট্যাক্স বেশি এইসব কথা বলেই হোক, এগুলি যে তাদের এক ধরনের ভাওতাবাজি বা প্রতারণা, সেটি গণমাধ্যম যদি তুলে ধরে ভালোভাবে, তাহলেই হয়তোবা তাদের এই প্রভাবটা কিছুটা হলেও খর্ব করা যাবে। ধন্যবাদ।